আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। সম্মানিত দর্শকবৃন্দ, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, অর্থাৎ প্রত্যেক মুসলমানের ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। তাই এই হাদিসের ভিত্তিতে আজকে গুরুত্বপূর্ণ নসিহত হবে ইনশাআল্লাহ। বিষয় হলো অভিভাবকের তাদের সন্তানদের জন্য ইলমে দ্বীন শিক্ষা দেয়া এবং ওই সন্তানকে ইলমে দ্বীন শিক্ষা করানো। প্রথমে বলবো, যারা অভিভাবক আছেন, এই অভিভাবকদের দায়িত্ব হলো তার বাচ্চা যখন বড় হতে যাবে তখন তাকে ইলমে দ্বীনের শিক্ষায় শিক্ষিত করতে হবে। আর যদি তাকে ইলমে দ্বীনের শিক্ষায় শিক্ষিত না করে, দুনিয়াবি শিক্ষায় শিক্ষিত করার পরে ওই সন্তান যদি ইলমে দ্বীনের শিক্ষায় শিক্ষিত না হয়, সে যতগুলি পাপে কাজ করবে, যতগুলি পাপে জড়িত থাকবে, প্রত্যেকটি পাপের গুনাহ ওই অভিভাবকদের কাঁধে বহন করতে হবে। তাই বলবো, যত অভিভাবক আছেন, আপনার ছেলে হোক, মেয়ে হোক, আপনার নাতি, আপনার ভাতিজা, আপনার ভাই, ছোট বোন, এভাবে আপনারা যারা অভিভাবক আছেন, আপনাদের যার যে ছোট সন্তান ছেলে মেয়ে আছে, ভাই বোন আছে, তাদেরকে ইলমে দ্বীনের শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে। একটি বাচ্চা যখন 5 বছর তার বয়স হয়ে যায়, তখন ওই বাচ্চাটিকে আমরা যে কোনো একটি প্রতিষ্ঠানে ভর্তি করি। কিন্তু সর্বপ্রথম আমাকে যেখানে ইলমে দ্বীন শেখানো হয়, আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা শেখানো হয়, আমাদের সেখানে ভর্তি করতে হবে। এবং সর্বপ্রথম যেই হরফটা আমরা শিখি, সে হরফটি হলো আলিফ। আলিফে আল্লাহ। এই আল্লাহকে ওই বাচ্চাকে চিনাতে হবে, আল্লাহকে ওই বাচ্চাকে বোঝাতে হবে, আল্লাহর সমস্ত বিষয় তাকে বুঝিয়ে তাকে ইলমে দ্বীনের শিক্ষায় শিক্ষিত করে সে যেন তার সারাটি জীবন আল্লাহ এবং আল্লাহ রাসূলের হুকুম তরিকা মতো চলতে পারে, সেই শিক্ষায় তাকে শিক্ষিত করতে হবে। এবং ওই বাচ্চাটি যখন 10 বছরে উপনীত হয়, 10 বছরে উপনীত হওয়ার পর তাকে পরিপূর্ণভাবে এই ইলমে দ্বীনের তাগিদ দিতে হবে। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে ইরশাদ করেন যে, যখন কোনো বাচ্চা 10 বছর হয় তখন তাকে পরিপূর্ণভাবে নামাজের তাগিদ দেবে। 11 বছর, মতান্তরে 12 বছর হইলে তাকে ঘর থেকে বের করে দেবে সে যদি নামাজ না পড়ে। তার মানে 10 বছরের পরেই তার হিসাব নিকাশ শুরু হয়ে যায়। আর এই 10 বছরের আগ পর্যন্ত তাকে ইলমে দ্বীনের শিক্ষিত করতে হয়। এরপরে যদি সে 10 বছরের পর থেকে যদি সে নামাজ না পড়ে, রোজা না রাখে, ইসলামিক বিধিবিধান মেনে না চলে, তাহলে তার হিসাব শুরু হয়ে যাবে। তার প্রত্যেকটা সেকেন্ডের জন্য 2 কাঁধে যে 2 জন ফেরেশতা আছেন, কিরামান কাতিবিন, এই কিরামান কাতিবিন
ভালো কাজের জন্য কিরামান, মন্দ কাজের জন্য কাতিবিন। এই যতগুলি সে পাপ কাজ করবে সেগুলি লিখবে, ভালো কাজ করলে সেগুলিও লিখবে। অতএব আমরা যত অভিভাবক আছি সকলকে বলবো, আপনার বাচ্চাকে, আমাদের যেই বাচ্চাগুলি আছে সকলকে আমরা খুব সতর্কতার সাথে তাকে ইলমে দ্বীনের শিক্ষায় শিক্ষিত করব এবং তার সারাটি জীবন যেন সে ইলমে দ্বীন শিখে আল্লাহর হুকুম নবীর তরিকা মতো চলতে পারে, সেই বুঝ তাদেরকে দিতে হবে। আল্লাহ তাআলা দান করবেন, কিন্তু আমাদের চেষ্টা করতে হবে যেন আমরা তাকে সেই ইলমে দ্বীনের বুঝ এবং শিক্ষা দিতে পারি। আর বিশেষ করে যদি আমরা এই ইলমে দ্বীন শিক্ষা না দেই, কিয়ামতের দিন আল্লাহ তাআলা যখন তাকে বদ আমলের জন্য জাহান্নামে দিবেন, তখন ওই ছেলে, মেয়ে, নাতি যেই হোক, আমরা যার অভিভাবক হই না কেন, ও আমাদেরকে আগে জাহান্নামের বলবেন যে আল্লাহ আমাকে সে শিক্ষা দেয় নাই, আমাকে সে শিক্ষার জন্য চেষ্টা করে নাই, তাই আমি তাকে আগে জাহান্নামে দেন, তারপরে আমাকে জাহান্নামে দেন। তাই আমরা যারা অভিভাবক আছি সকলেই চেষ্টা করব আমার বাচ্চা, আমার নাতি, আমার বাইস্তা, আমার যত আমি অভিভাবক হিসাবে আমার যেই সন্তানাদি আছে তাদেরকে যেন ইলমে দ্বীনের শিক্ষা শিক্ষিত করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।